আমাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার সেই হচ্ছে বিস্কুট বা চকলেট গুড় বা সন্দেশ গুড়। এই পর্যন্ত আনা যে কত কষ্টকর সেটা আমি এর আগের ভিডিওতে দেখছি। চলেন আবার শুরু থেকে দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে কিন্তু আমি আর আমার আব্বা মিলে এই কাজটুকু করছি। আমার আব্বাই বেশি করছে, আমি আসলে তেমন পারি না। এটা এত পরিমাপে কষ্টের তুলনায় আমি কিন্তু বলছি যে টাকাটা কিন্তু অনেক 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 পরিমাপে কম। তো চলেন দেখে আসি যে এটা আসলে তৈরি করে কিভাবে। তো এখানে জাল করে একদম কমায় তারপরে হচ্ছে এই যে এই পর্যন্ত আনা হয়। আমার আব্বা এখানে দেখতেছে যে হচ্ছে গুড়টা হয়েছে কিনা। গুড়ের তাকে এটা নামানো হয়, আমরা যে পাটালি গুড়টা বানাই সেই তাকে এটা নামানো হয়। আর এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। আমি কিন্তু চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার। তারপরেও আমি বললাম না, আমার মানে কিছু কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আমি টোটালি দিতে পারি না। তারপরে আমি দেখবেন যে আমার প্রায় ভিডিওতে আমি চেষ্টা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গুড়ের প্রসেসিংটা কিভাবে করি আমি সেটা দেখানো। এখানে গুড়টা হয়ে গেছে, আমার আব্বা দেখছে। এই যে এখানে কিন্তু ঝোলা গুড় রাখছি, এগুলো কিন্তু আমাদের অর্ডারই গুড় তৈরি হইতেছে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতেছে তারা হচ্ছে অনেক 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 ভালো। তারা আমার রিটার্ন কাস্টমারই বেশি। আর আজকে কিন্তু আমরা সেই রিটার্ন কাস্টমারের গুড়টাই তৈরি করতেছি। উনি চকলেট গুড়ের এত পরিমাপের ডিমান্ড ছিল, ওনার অর্ডারটা আরও বেশি ছিল। তো হুট করে যেহেতু অর্ডারটা নেওয়া, তাই আমরা বলছি যে আগে স্বল্প পরিমাপে নিয়ে আপনারা খেয়ে দেখেন, ভালো লাগলে আপনারা আবার নেবেন, আমরা আবার বানিয়ে দিব। আর আজকের আমাদের এই সকল গুড় কিন্তু চলে যাবে হচ্ছে ঝালকাঠিতে এবং ভোলাতে। আর এই গুড়গুলো কিন্তু নিয়ে দিচ্ছে আমাদের এক আঙ্কেল বুলবুল আহমেদ। উনি মালয়েশিয়াতে থাকে, আমাদেরই নাটোরের এলাকার মানুষ। তিনি এত পরিমাপে ভালো, কি বলবো। উনি কিন্তু ওনার হচ্ছে যাদের ফ্রেন্ড আছে ওনার হচ্ছে মালয়েশিয়াতেও, উনি হচ্ছে তাদেরকে এই গুড়গুলো নিয়ে দিচ্ছে। এর আগেও কিন্তু আমার থেকে গুড় নিচ্ছে, আমি এটা বলছি। কি বলবো, আমাদের নাটোরের মানুষ বলে কথা। উনিও অনেক বলছে যে আমাদের নাটোরের মানুষ বলে কথা। মানে আসলে নাটোরের মানুষ অনেক ভালো হয়, আঙ্কেল তার একটা প্রমাণ। কি বলবো, আমি ওনার ব্যবহারে আসলেই মুগ্ধ। তো এই তো ওনার হচ্ছে উনি আমাকে বলে দিছিল যে মা তুমি হচ্ছে 4 কেজি হচ্ছে চকলেট গুড় বানাবা, আর বাকিগুলো ঝোল আর পাটালি। তো এই তো এখানে আমরা সেই প্রসেসিংটা করতেছি। চকলেট গুড়টা কিন্তু আদৌ অনেক 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 কষ্ট, কি বলবো। আমরা এই গুড়টার অর্ডারটা অনেক কম নিয়ে থাকি, তারপরেও চেষ্টা করি কাস্টমারদের মন মতো কিছু দেওয়ার করার। তো থাকে না যে একরকম গুড় বানাবো, সাথে আরও একটু ডিফারেন্ট করি। তো এই জন্য আপনাদের আসলে চাওয়া পাওয়ার মধ্যে আমাদের এই কাজগুলো করা। আসলে আমাদের চাওয়াটাই এটা যে আপনারা ভালো কিছু খাবেন আর ভালো কিছু খেয়ে আমার বাবাকে একটু দোয়া করবেন, এটাই আমরা চাই। আপনাকে খাঁটি, অথেন্টিক, একদম অরিজিনাল কিছু দিতে। আমাদের কথাই একটা, আমরা যেটা খাবো সেটাই আপনাকে দিব ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে হ্যাঁ আমরা সেটাই দিতে পারতেছি। আর মানে আমাদের চাওয়াই একটা যে আপনারা খেয়ে আমার বাবা না বাবাকে একটু দোয়া করবেন, যাতে আমার বাবা শরীরটা ভালো থাকে, আমরা আমাদের পরিবারটা নিয়ে একটু ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আমার আব্বা কিন্তু অনেক পরিশ্রম করে, আপনারা অনেকেই জানেন। শুধুমাত্র যে আমাদের এই গাছের এই খেজুরের গাছ এটাই না, আমাদের জমি জামা আবাদে এগুলো অনেক সকল কাজ কিন্তু আমার আব্বা একাই করে। তো সেই ক্ষেত্রে আমার আব্বার অনেক পরিশ্রম যায়। দেখেন এখানে কিন্তু আমার আব্বা দুটো ভাগে ভাগ করে নিছে। ও বাকিগুলো দিয়ে হচ্ছে পাটালি করবে, আর এগুলো দিয়ে কিন্তু হচ্ছে বিস্তরি করবে। এদিকে আমার আব্বার হাত কিন্তু পুরাই শেষ, কি বলবো। সাথে আমিও লাগছিলাম, ওই যে ওখানে একটু রেখে দিছে, অল্প অল্প করে করতেছি আর অল্প অল্প করে তুলে রাখতেছি। আর আমরা কিন্তু এই বীজ গুড়ে চকলেট গুড়ে কয়েক রকম বাদাম ব্যবহার করি। যেহেতু আমি এখানে এবার প্রথম, আমার কিন্তু বাদাম সম্পর্কে এত আইডিয়া ছিল না। মোটামুটি দাম, বাদামগুলোর অনেক দাম, যেটা আমি বাজারে গিয়ে দেখলাম। তো এখানে আমি কিন্তু এই বাদামগুলো আয়না আমি ধুয়ে তারপর রোদে শুকাই আবার রাখছি, যাতে এগুলাতে নোংরা না থাকে। এখানে আমার আব্বা কিন্তু অনেক ডলাডলি করতেছে অনেকক্ষণ ধরে, সাথে আমিও একটু করছি। এখানে আমার আব্বা একটা খাইতেছে, আর আমার সত্য কথা বলতে আমি নিজেই খাইতে খেতে শেষ করে দিছি, আমার অনেক ভালো লাগে। আর কি বলবো, আমি বলছি যে এটা কিন্তু আমার ব্যবসা, ব্যবসার আকারে যে করব বা ব্যবসা করব, এটা আমার কখনো চিন্তাধারাতে ছিল না। আমি চাইছিলাম যে যে আমি ভালো কিছু দিব। আমার আব্বা যেহেতু খাঁটি জিনিস তৈরি করে, তাহলে আমি আমার এই জিনিসটা সবার মাঝে আমি বিক্রি করার জন্য আর কি সবাইকে দেখাই যে হ্যাঁ আমার বাবা ভালো জিনিস তৈরি করে, ভালো জিনিস আমি একটু সবাইকে বোঝাই, আমি এগুলো বিক্রি করি। তো এই তো আলহামদুলিল্লাহ, আসলে ভালো জিনিসের চাহিদা থাকবে, আল্লাহ বরকত দিবে, এটাই। আমি এই যে শুরু করছি, এবার আমি যে প্রথম প্রথম হিসাবে আল্লাহর রহমতে আমি এত পরিমাপে সাপোর্ট পাইতেছি, এত পরিমাপে আমি সাড়া পাইতেছি বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আসলে ভালো জিনিসের আল্লাহ বরকত দিবে, অল্প জিনিসের আল্লাহ বরকত দিবে, খাঁটি জিনিস আল্লাহ বরকত দিবে। আমরা এই চিন্তাতে আসিলাম, এই জন্য লেগে আসিলাম এই বছরটা। আর আমার আব্বাও সৎ মানুষ, ভালো মানুষ দেখে আমার আব্বাও এই পর্যন্ত এখনো করে আসতেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর আপনাদের ভালো কিছু দিলে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সামনে আগায় যেতে পারবো, এটা আমরা জানি। তো আপনারা খেয়ে শুধু দোয়া করবেন, আল্লাহর কাছে এতটুকুই আমরা চাওয়া।
আর আমি যেহেতু ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই কোনো ভুল, আর আমার কথার মধ্যে ভুল তো অবশ্যই আছে। কারণ আমি এখনও সেভাবে সোশ্যাল মিডিয়াতে বা এইভাবে অনলাইনে সেভাবে কথা বলতে পারি না। তবুও চেষ্টা করি যে আসলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আসলে সব কিছু মেনটেন করতে হয়। আর যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সবার এসএমএসে রিপ্লাই করতে পারি না বা অনেকের কমেন্টে রিপ্লাই করতে পারি না, তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে সব সময় ফোন নিয়ে থাকা এটা আমার জন্য আসলে না। আমি বলছি তো আমার পড়াশোনা আছে, আমার মানে সব কিছু পড়াশোনার পাশাপাশি আমার বাবার এই কাজটা করা। তো যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।